আমাদের এই কলকাতা সিকিম রাইডের সেকেন্ড এপিসোড। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে গ্যাংটক। আমরা আজকে অলমোস্ট লাইক 120 কিলোমিটার রাইড করব। গ্যাংটক গিয়ে আজকের দিনটা গ্যাংটকে স্টে করব। কালকে গ্যাংটক থেকে আমরা যাব হচ্ছে নর্থ সিকিমের দিকে, সরি ইস্ট সিকিমের দিকে। নাথুলা বাবা মন্দির এগুলো সব কভার করব কালকে। আমরা শিলিগুড়ি থেকে মহানন্দা ফরেস্ট হয়ে সেবক হয়ে যাব হচ্ছে গ্যাংটকের দিকে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা কাল রাতে অনেক টায়ার্ড ছিলাম, তো রাইড করে এসে হোটেলে গিয়ে একটুখানি ডিনার করেছিলাম। ডিনার করে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছি, হালকা ডিনার করেছি একদম। আমি তো ধোসা খেলাম কাল রাতে। এই হলো আমাদের হোটেল, এখানেই স্টে নিয়েছিলাম, নিউ হিন্দুস্তান হোটেল। হোটেলটা খুব সুন্দর, সো ইট ওয়াজ কোয়াইট নাইস এক্সপিরিয়েন্স। অ্যান্ড ওখান থেকে নাইট স্টে করে আমরা এখন বেরোবো গ্যাংটকের দিকে। সো আমাদের বাইক ভেতরে পার্ক ছিল। এখন উই উইল জাস্ট টেক ইট আউট অ্যান্ড গো ফর দ্য নেক্সট রাইড। আজকে আমরা বেরোবো শিলিগুড়ি থেকে গ্যাংটক। ইট উইল বি অলমোস্ট লাইক 120 কিলোমিটার্স অফ জার্নি অ্যান্ড ডিফারেন্ট টেরেন্স থাকবে। মনে হয় রাস্তা কেমন জানি না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ভিজিটিং দেয়ার, সো নট শিওর। তো আমাদের এখন সব ব্যাগ বাঁধাবাঁধি স্টার্ট হয়ে গেছে। ঘুরতে আসলে কখনো মানে যদি বাইকে করে লাগেজ নিয়ে আসার প্ল্যান থাকে, তো আমার সবসময় মনে হয় ডাফেল ব্যাগ ইজ দ্য বেস্ট অপশন। বিকজ ডাফেল ব্যাগ না বাঁধতে অনেক ইজি হয়, মানে বাঞ্জি কর্ড দিয়ে ডাফেল ব্যাগ ইজিলি বেঁধে যায়। তো যেহেতু আমার এই যে ডাফেল ব্যাগটা আছে, এটা বাঞ্জি কর্ড দিয়ে বেঁধেছিলাম। একটা কর্ড দিয়েই, হ্যাঁ একটা বাঞ্জি দিয়েই এটা আরামসে ভালো সেট হয়ে গেছে। কোনো রকম নড়বে না, কোনো দিক থেকে নড়বে না, জাস্ট একটা বাঞ্জি কর দিয়ে। বাট ওরা যেহেতু রাকস্যাক নিয়ে আসছে, তো রাকস্যাক না বাঁধতে খুব অসুবিধা হয়। মানে রাকস্যাক নিচের দিকে বেশি ভারী হয়, উপর দিকে হালকা হয়, তো স্টেবিলিটি থাকে না। এই আমাদের হোটেল, আমরা বেরিয়ে যাবো এখান থেকে গ্যাংটকের দিকে। যাব কিছু ব্রেকফাস্ট করে নিয়ে। আমাদের 111 কিলোমিটার রাইড টিল গ্যাংটক। দ্যাটস ইট ইন দ্য মর্নিং, সি ইউ মিডওয়ে। আমরা এই হোটেল থেকে এখন বেরোলাম। কালকে হেভি সুন্দর একটা ঘুম হয়েছে, মানে খুব সুন্দর ঘুমিয়েছি। মানে অতটা রাইড করে আসার পরে এত সুন্দর ঘুম হয় না, মানে পুরো টায়ার্ডনেস থাকে, তো বিছানায় পড়েছি আর বাস 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছে। শিলিগুড়ি আমরা ছাড়াচ্ছি। শিলিগুড়ি একটা ব্রিজ, কি ব্রিজ আমি জানি না, নিচ থেকে একটা নদীর মতো বয়ে যাচ্ছে। ব্রিজের উপর থেকে আমরা এগোচ্ছি গ্যাংটকের দিকে। ব্রেকফাস্টের জন্য কোথাও কিছু পেলাম না এখনো, এটা ক্রস করে তারপরে ব্রেকফাস্টের খোঁজ করতে হবে। ভালো, শিলিগুড়ি শহরটা বেশ ভালো লাগলো আমার। শিলিগুড়ি আগে এসেছিলাম, বাট কখনো শহরটাকে তেমন ভাবে ঘুরিনি। কালকে ঘোরা হলো একটু পাশাপাশি, বেশ ভালোই লাগলো। আমরা শিলিগুড়ি থেকে ভেবেছিলাম 7:30-8টার মধ্যে বেরিয়ে যাবো, বাট আমরা 9টার সময় ঘুম থেকে উঠেছি। যাই হোক, বলছে 3-3.5 ঘন্টা মতো লাগবে এখান থেকে গ্যাংটক পৌঁছাতে। আশা করছি দুপুর 3-4টার মধ্যে চলে যাব। আমরা শিলিগুড়ি থেকে মহানন্দা ফরেস্ট হয়ে সেবক হয়ে যাবো হচ্ছে গ্যাংটকের দিকে। এখানে স্টার্ট হয়ে গেছে বেঙ্গল সাফারি গেট। এটা এই চারিদিকে যত জঙ্গল, এটা মহানন্দা ফরেস্টেরই আন্ডারে। মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54 and গ্যাংটক 104 কিলোমিটার। ওয়েদারটা খুব সুন্দর, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে এখানে গাড়ি চালিয়ে। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, মাথার উপর থেকে গাছ, রাস্তা পুরো ঢাকা। এখনো অব্দি আমরা পাহাড়ের দর্শন পাইনি, জঙ্গল দেখছি বাট পাহাড় এখনো দেখা যায়নি। সেবা গেটটা জাস্ট ক্রস করলাম এন্ড আমরা প্রথমেই পাহাড়ের মুখ দেখতে পেলাম। দূরে দেখা যাচ্ছে পাহাড়। শিলিগুড়ি থেকে অলমোস্ট 12 কিলোমিটার চলে এসেছি। এসে এই সবাই পাহাড়ের মুখ দেখতে পাচ্ছি, একটা ভালো এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে। এবার আমরা পাহাড়ি রাস্তায় আপস এন্ড ডাউনস খেলবো। ওয়াও, প্রায় 600 কিলোমিটার রাইড করার পরে এই ফার্স্ট পাহাড়ের মুখ দেখতে পেলাম। বাইক নিয়ে প্রথমবার পাহাড়, আই ক্যান নট ইয়েট বিলিভ ইট, আই এম হিয়ার। হ্যাঁ, আর লট অফ অ্যাডভেঞ্চারস ওয়েট করছে।
This is just the beginning of this ride. Woohoo! জীবনের অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট না এগুলোকেই মনে হয়, যে বাইক নিয়ে এখানে ঘুরতে আসা, এরকম পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে চলাফেরা করা, এগুলোর সামনে, এই এক্সপিরিয়েন্সের সামনে টাকা পয়সা ফেম অনেক ছোট, অনেক ছোট। এভরি রাইডারদের উচিত অ্যাটলিস্ট বছরে একবার করে পাহাড়ে এসে বাইক চালানো। এই রাস্তায় এতগুলো শার্প শার্প টার্ন না, মানে একদম টার্ন নিয়েই জাস্ট অপোজিটে একদম চড়াই, তো একটু ভয় ভয় লাগছে, কারণ আগে কখনো এরকম রাস্তা দিয়ে যাইনি, বাট ভালো লাগছে, এক্সপিরিয়েন্সটা হচ্ছে চালানোর। অ্যান্ড খুব সুন্দর ভাই, এখানে এসে রাইড করলে তোমার রাইডিং এক্সপিরিয়েন্সও ভালো হবে, হাতও পাকবে, আর পাহাড়ে চালানোর মজাটাও পাবে। এখানে গাছ পড়ে গেছে, ল্যান্ডস্লাইড হয়েছে, কি অবস্থা। এখন আমরা তিস্তা নদীর পাশ দিয়ে এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে, আর দেখাচ্ছে 55 কিলোমিটার আছে গ্যাংটক পৌঁছাতে। ম্যাপে দেখাচ্ছে আর 1 ঘন্টা 55 মিনিট লাগবে গ্যাংটক ঢুকতে। দেখি, এখানে রিভার রাফটিংও করায়, ওই ভেতরে ওই নিচে সব নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখছি। যত উপরে উঠছি ধীরে ধীরে ঠান্ডা বাড়ছে, এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে। What a scenery, man! আমি জোরে কথা বলতে পারছি না, কারণ আমি দেখছি মাইকে অনেক নয়েজ নিচ্ছে, মানে জোরে কথা বললে নয়েজ নেবে কি নেবে না বুঝতে পারছি না, তোর জন্য ধীরে ধীরেই কথা বলছি, যাতে নয়েজটা যত পসিবল কমানো যায়। গভর্নমেন্ট অফ সিকিমের বাসগুলো সব একই রকম দেখতে, ওয়েস্ট বেঙ্গলের মতো বাসগুলো না। ওয়েস্ট বেঙ্গলের যে বাসগুলো ওটা ভেঙে চুরে তছনছ হয়ে আছে, আর সিকিমের বাসগুলো দেখো নিট এন্ড ক্লিন। This is what we have been waiting for, man. Wow, welcome to Sikkim. Wow, wow. আলাদাই আলাদাই। Wow, wow, what a scenery, man. Wow, this is overwhelming, man. This is literally overwhelming. Welcome to Sikkim, the state of India, the green state of India. Holy moly, নেচার এতটা সুন্দর হতে পারে। এখানে একটা সাইডে দাঁড়াবো, একটু ছবি তুলতেই হবে একটা। Holy shit. তো আমরা এই সিকিমের এন্ট্রি গেট থেকে অনেক ছবি টবি তুলে তারপরে একটু বেরোচ্ছি, এদিকে পাহাড়ের মাঝখান থেকে সূর্য আলো ঢুকছে, কি সুন্দর লাগছে।
তো অলমোস্ট 85 কিলোমিটার রাইড করার পরে আমরা এই মাঝে এক জায়গায় একটু লাঞ্চ করতে আসলাম। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, সবার অনেক খিদে পেয়ে গেছে, কিন্তু কোথাও কিছু পাওয়া যাচ্ছে না। মানে এই রোডে মানে রেস্টুরেন্ট খুব কম। তো এক জায়গায় এই দোকানে দেখলাম, এখানে বললো কিছু পরোটা পাওয়া যাবে, রুটি তরকারি সব পাওয়া যাবে। তো ওইগুলোই এখন খেয়ে নিই, একটুখানি খিদেটা মিটুক, তারপরে গ্যাংটকে ঢুকে অন্য কিছু খাওয়া যাবে। তো যাই, 10-15 মিনিট লাগবে, তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে বেরিয়ে যাবে এখান থেকে। আর বেশি দূর বাকি নেই, 30 কিলোমিটার মতো। আমরা লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে গেলাম বাইরে। এখনো 19 কিলোমিটারের জার্নি। ম্যাপে বলছে 51 মিনিটস লাগবে, তো আশা করছি 45 মিনিটের আশেপাশে পৌঁছে যাব। দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। লাঞ্চ হালকা একটু করেছে, 2টো রুটি আর একটু তরকারি খেয়েছি, বেশি কিছু খাইনি। ঠান্ডা ধীরে ধীরে বাড়ছে, যত সন্ধ্যা হচ্ছে ঠান্ডা বাড়ছে। সানসেট হবে করছে, আর সূর্যের আলোটা এখন খুব মধুর লাগছে। পাহাড়ের মাঝখান থেকে হালকা হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে। তো ঠান্ডা বেশ বেড়ে গেছে, কন্টিনিউয়াসলি আমরা ক্লাইম্ব করছি। আর ম্যাপে দেখাচ্ছে 45 মিনিটসে আমরা গ্যাংটক পৌঁছে যাব। এই ভালো ক্লাইম্ব ছিল, এটা ভালো স্টিপ ছিল। রাস্তায় ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট রাস্তা ভালো স্টিপ, কন্টিনিউয়াস ক্লাইম্ব হচ্ছে এখানে। অনেকটা উপরে উঠে এসেছি, আর ঠান্ডাও বেড়ে গেছে। গুগল ম্যাপে দেখাচ্ছিল 21 ডিগ্রি সেলসিয়াস গ্যাংটকে, বাট ফিল তো হচ্ছে অনেক অনেক কম ওর থেকে। গ্যাংটক এখান থেকে আর 10 কিলোমিটার বাকি। তো আশা করি 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, 35 মিনিটের মধ্যে। দেখো গাড়ির সুপার মিটিয়ারে কি সব লাগিয়েছে, হার্লে ডেভিডসন বানিয়ে দিয়েছে পুরো সুপার মিটিয়ারকে। হাই লেভেল মডিফিকেশন। ওই দেখো গাড়ি কিরম ভাবে চালাচ্ছে, এদিকে ধরে পিটাতে হয়। পাহাড়ি রাস্তায় এরকম ছাপড়িদের মতো গাড়ি কাটাচ্ছে, তাও সুপার মিটিয়ার 650 নিয়ে। আলাদাই ট্যালেন্ট ছেলেপেলের। সিটির মধ্যে আমরা ঢুকে গেছি, বাট আমাদের হোটেল অব্দি পৌঁছাতে 6 কিলোমিটার এখনো যেতে হবে। ওয়াও কি সুন্দর লাগছে এই পাশে। এখানে ট্রাফিক অনেক, এটাই হচ্ছে প্রবলেম, নাহলে এই রাস্তা কত তাড়াতাড়ি কভার করে নেওয়া যায়। প্রচন্ড ট্রাফিক। ওয়াও কি সুন্দর একটা রাস্তা। এটা পুরো আর্মি ক্যাম্পের মধ্যে এরিয়াটা। এই এরিয়াটা পুরোটাই আর্মি এরিয়া। নিচের ভিউটা কি ভয়ঙ্কর ভিউ। এই সরু একটা রাস্তা এখান থেকে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, আর দৃশ্যটা অসাধারণ, মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। এখান থেকে একটা শার্প টার্ন আছে। मेरू होटल यहाँ से ही दिखा रहा था एक्चुअली। গুগল ম্যাপে তো এই রাস্তায় দেখাচ্ছে, দেখি ম্যাপ ধরেই যাই। আর 3.6 কিলোমিটার অ্যাজ পার ম্যাপ। আশা করি হোটেল পেয়ে যাবো। একটা রাস্তা হারিয়ে গিয়ে পুরো গ্যাংটক সিটি ঘুরে নিলাম। তো এই জায়গাটা পুরোটাই আর্মি এরিয়া, তো খুব সিকিউর প্লেস। আর্মি পার্সোনাল রাস্তা থেকে যারা যাচ্ছে সবাইকে দেখছে ভালো করে, আর আমার সামনে ক্যামেরা লাগানো, তো আরো ভালো করে দেখছে আমাকে। আমাদের হোটেল আর 1.2 কিলোমিটার দেখাচ্ছে।
তো আলটিমেটলি আমরা গ্যাংটকের দি মেরু হোটেলে পৌঁছে গেলাম। হোটেলটা বাইরে থেকে যতটা সিম্পল, ভেতরে ততটাই ল্যাভিশ। হোটেলের হসপিটালিটি থেকে শুরু করে সার্ভিস সব কিছু ভালো। আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছিল সেই রুমটাও খুব সুন্দর রুম, অনেকটা বড় রুম পেয়েছি আমরা, অ্যান্ড দ্যাট ওয়াজ আ ডিলাক্স রুম। অ্যান্ড আমরা দুদিন এখানে থাকবো বলে একটু চাইছিলাম ভালো রুমটাতে পাই উইথ ভিউটাও খুব অসাধারণ। এরপরে আমরা একটা রুম ট্যুর করে নেব অ্যান্ড তোমাদের দেখাবো রুমটা কেমন। আর খুব রেকমেন্ডেড হোটেল, গ্যাংটকে আসলে নিশ্চয়ই এই হোটেলে তোমরা স্টে করতে পারো। খুব সুন্দর হোটেল, হসপিটালিটি সার্ভিস খুব ভালো। তো এটা হলো আমাদের গ্যাংটকের রুম, 5th ফ্লোরে। হোটেলের নাম দ্য মেরু হোটেল। অনেকটা বড় রুম পেয়েছি আমরা, একটা বড় সাইজের বেড, 4-5টা সোফা আছে, কোনটায় কে শোবে জানি না। যাই হোক, একটা বড় সড়ো টিভি আছে। রুমটা অনেক বড়, এখানে 2 দিন থাকবো তো একটু ভালো দেখি রুম নেওয়ার চেষ্টা করেছিলাম। তো রুমের থেকে আমরা স্যাটিসফাইড। ভালো ভিউ আছে বাইরে থেকে, অ্যান্ড অনেকগুলো ওয়ার্ড্রপ দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ, এটা দেখি আমরা পাগল হয়ে গেছি। এখানে দেখা যাবে কি রাত্রিবেলা, তো পুরো সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। সকালবেলা ভালো ভিউ বোঝা যাবে। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। অনেকটা বড় ওয়াশরুম, আবার এখানে শাওয়ারের জন্য সেপারেট এরিয়া করা আছে। এতগুলো ওয়ার্ড্রপ দেওয়া, একটা বড় সাইজের বেড, আর এই হচ্ছে আমাদের রেস্টিং এরিয়া। So we were hungry and we came at a restaurant, and the restaurant's name is Hungry Kitchen. It is written right there. তো আমরা একটুখানি ডিনার করে নিই। ডিনারে এখন মেনু চেকিং চলছে, পার্টি চেক করছে মেনু। আমরা একটু ডিনারটা করে নেবো, ডিনারটা করে নিয়ে তারপরে মধ্যে আবার একটু ঘুরতে বেরোবো। তো ড্রিঙ্ক করার প্ল্যান করছে, চেক করছে কোনটা কি নেওয়া যায়। ড্রিঙ্ক করে তারপরে হোটেলের দিকে যাব, গিয়ে আরও অনেকগুলো কাজ আছে। ভিডিওগুলো কপি করতে হবে, ফোনের মেমোরি কার্ড ফিল্ড হয়ে গেছে পুরো, তো ভিডিও কপি করতে হবে, অনেক কাজ আছে। বাট খিদে পেয়ে গেছে, একটু করে ডিনার করে নিই। এখানে আবার মল রোড বেশিক্ষণ খোলা থাকে না, তো বন্ধ হয়ে যাওয়ার আগে ডিনারটা সেরে নিই, তারপরে একটু ঘুরে বেড়াবো। ঘুরে বেরিয়ে তারপর হোটেলে যাবো, গিয়ে আজকে একদম রিল্যাক্স। কালকে সকালবেলা বেরোতে হবে নাথুলার জন্য। ফোন সব খালি করে দিতে হবে, যত ভিডিওস ছিল। ল্যাপটপ নিয়ে এসেছি, ল্যাপটপের ভিতরে ঢুকিয়ে দেবো, ল্যাপটপে সব ফাইল কপি করে নেবো, অ্যান্ড ফোন ক্যামেরা সব খালি করে রাখবো। যাই হোক, ডিনারটা করি, দেন উইল সি। তো শিলিগুড়ি থেকে গ্যাংটকের জার্নি আমাদের এখানেই শেষ। এবার আমাদের মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড মোস্ট অওয়েটেড রাইড স্টার্ট হবে কালকে। গ্যাংটক থেকে আমরা যাব নাথুলা বাবা মন্দির। তো কালকে সকালে যত তাড়াতাড়ি পসিবল হয় আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়বো। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের পারমিট কালেক্ট করা। পারমিট কালেক্ট করে আমরা এগিয়ে যাব নাথুলার দিকে। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে। And thank you so much for your time. Ride safe, stay happy.